হ্যালো বন্ধুরা, মন্ডল ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রত্যেকদিন তোমাদের জন্য রিডিং প্র্যাকটিস নিয়ে এসে এখানে তোমরা গ্রামার এবং ভোকাবুলারি দুটোই শিখতে পারবে। তো চলো শুরু করি। অথরিটিজ রেইজ ইললিগাল রেসিডেন্সেস অফ অ্যাকিউজড ইন আহমেদাবাদ মফ হাইল্যান্ডস। অথরিটি শব্দের অর্থ কি? কর্তৃপক্ষ। ঠিক আছে। রেজ শব্দের অর্থ হলো যে ধূলিসাৎ করে দেওয়া। ইললিগাল মানে অবৈধ। ঠিক আছে। রেসিডেন্স শব্দের অর্থ হচ্ছে বাসভবন। অ্যাকিউজ মানে আরোপিত ব্যক্তি। আহমেদাবাদ একটি জায়গার নাম। মফ শব্দের অর্থ হচ্ছে ভিড়। ভাইলেন্স শব্দের অর্থ হিংস্রতা। তাহলে গ্রামার কি আছে এখানে? গ্রামারের মধ্যে আজ শুধু অথরিটির সঙ্গে এস যুক্ত করে এটাকে প্লুরাল করা হয়েছে, রেসিডেন্সের সঙ্গে এস যুক্ত করে এটাকে প্লুরাল করা হয়েছে। অফ হলো এখানে প্রিপোজিশন, ইন হলো এখানে প্রিপোজিশন, এবং আহমেদাবাদ যে একটা বড় জায়গায়, বড় জায়গার নামের আগে সবসময় ইন ব্যবহার করতে হয়, তাই এখানে ইন ব্যবহার করা হয়েছে। তাহলে এর অর্থটা কি হবে? যে অথরিটিজ রেজ ইললিগাল রেসিডেন্সেস, অথরিটি অফ অ্যাকিউজড, আরোপিত ব্যক্তির যে বাসভবন আছে সেই ইললিগাল বাসভবন থেকে কি অথরিটি কি করেছে? ধূলিসাৎ করে দিয়েছে ইন আহমেদাবাদ। ইন আহমেদাবাদ মব ভাইলেন্স। আহমেদাবাদে একটি মব ভাইলেন্সে মানে ভিড় যে হিংস্রতা, সেই ভিড় সহিংসতা। ঠিক আছে। নিচে দেখো কি লেখা আছে। Authorities on Saturday demolished illegally constructed houses of 6 out of 14 accused arrested for attacking people and rioting in Ahmedabad. অথরিটি মানে আমি বলে দিলাম, অথরিটি মানে কর্তৃপক্ষ। স্যাটারডে মানে স্যাটারডে। ডেমোলিশ মানে হচ্ছে কি? ডেমোলিশ শব্দের অর্থ হলো যে ভেঙে ফেলা বা চূর্ণ বিচূর্ণ করে ফেলা বা ধ্বংস করে দেওয়া। ঠিক আছে। ইললিগালি মানে কি? ইললিগালি মানে হচ্ছে অআইনি বা বেআইনি। কনস্ট্রাক্ট শব্দের অর্থ যে তৈরি করা, কোনো বিল্ডিং তৈরি করাকে কনস্ট্রাক্ট বলা হয়। হাউস মানে বাড়ি। ঠিক আছে। 6 মানে 6, আউট অফ মানে মধ্যে। ঠিক আছে। অ্যাকিউজ মানে আরোপিত ব্যক্তি, অ্যারেস্ট মানে অ্যারেস্ট করা, অ্যাটাক অ্যাটাক মানে কি? অ্যাটাক করা। পিপল মানে লোকজন। রাইট শব্দের অর্থ হলো যে দাঙ্গা। আহমেদাবাদ একটি জায়গার নাম। ঠিক আছে। এখানে আমরা গ্রামার দেখে নেবো। গ্রামার কি কি আছে এখানে? এই যে অথরিটির সঙ্গে এস যুক্ত করে এটাকে প্লুরাল করা হয়েছে। ঠিক আছে। অন এখানে নির্দিষ্ট দিন বোঝাতে অন ব্যবহার করা হয়, তাই এখানে স্যাটারডেকে নির্দিষ্ট দিন বোঝাচ্ছে, তাই এখানে অন ব্যবহার করা হয়েছে। ডেমোলিশ ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ডেমোলিশড। কেন সেকেন্ড ফর্ম? তার কারণ দেখো এর আগে কোনো কিন্তু অক্সিলারি ভার্ব নেই, তাই এটা ভার্বের ডেমোলিশ ভার্বের সেকেন্ড ফর্ম। ইললিগাল শব্দের অর্থ অনৈতিকভাবে, এবং ইললিগালি এটাও শেষে এলওয়াই আছে। এলওয়াই থাকার কারণে কিন্তু এটা কি হয়ে যাবে? এখন এলওয়াই থাকার কারণে কিন্তু এটা এক ধরনের অ্যাডভার্ব হয়ে যাবে। ঠিক আছে। এরপরে দেখো কনস্ট্রাক্ট কনস্ট্রাক্টেড মানে কনস্ট্রাক্ট এখানে এক ধরনের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হাউস এখানে নাউন হয়ে যাবে। কেন? পরপর যদি দুটি শব্দ থাকে কোথাও, তাহলে প্রথমেরটা হয়ে যায় অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টা হয়ে যায় কি? নাউন। এবং পরপর যদি তিনটে শব্দ থাকে, তাহলে প্রথমেরটা হয়ে যায় অ্যাডভার্ব, দ্বিতীয়টা হয়ে যাবে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টা হয়ে যাবে নাউন। এভাবে কিন্তু সেন্টেন্স তৈরি হয় ইংরেজিতে। অফ হলে এখানে প্রিপোজিশন, অ্যাকিউজড এটা এক ধরনের নাউন হয়ে যাবে এখানে। এই যে অ্যারেস্ট, অ্যারেস্ট ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে অ্যারেস্টেড, কারণ এর আগে কোনো কিন্তু অক্সিলারি ভার্ব নেই। ঠিক আছে। ফর হলো এখানে প্রিপোজিশন। অ্যাটাকের সঙ্গে আইএনজি যুক্ত করে এটাকে এক ধরনের নাউন করা হয়েছে বা জেরান্ড করা হয়েছে। অ্যান্ড হলো এখানে কনজাংশন। তাহলে রাইটের সঙ্গে আইএনজি যুক্ত করে এটাকে কিন্তু জেরান্ড করা হয়েছে। তাহলে এর পুরোটার অর্থ কি হয়ে যাবে? যে অথরিটিস অন স্যাটারডে ডেমোলিশড। অথরিটি কি করেছে? স্যাটারডেতে ডেমোলিশ করে দিয়েছে বা ধ্বংস করে দিয়েছে ইললিগালি কনস্ট্রাক্টেড হাউসেস অফ 6 আউট অফ 14 অ্যাকিউজড। 14 যে অ্যাকিউজ আছে তাদের মধ্যে 6 জনের ইললিগালি কনস্ট্রাক্টেড যে বাড়িগুলি আছে সেই বাড়িগুলিকে অ্যারেস্টেড ফর অ্যাটাকিং পিপল, এবং তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে অ্যাটাকিং পিপল লোকজনকে অ্যাটাক করার জন্য, এবং রাইটিং ইন আহমেদাবাদ আহমেদাবাদে দাঙ্গা ফেলানোর জন্য। ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি লেখা আছে। Accused including a minor were apprehended after a mob attacked passers-by with sticks and sword, leaving 3 injured and as many vehicles damaged, Inspector S.P. Chadurai of Ramol Police Station said. প্রথমে আমরা অর্থগুলি দেখে নেব। অ্যাকিউজ মানে আরোপিত ব্যক্তি। ঠিক আছে। ইনক্লুডিং মানে সহ, মাইনর মানে ছোট ব্যক্তিকে বা ছোট কোনো 18 বছরের নিচে কোনো ব্যক্তিকে আমরা কিন্তু মাইনর বলে থাকি। ঠিক আছে। অ্যাপ্রিহেন্ড শব্দের অর্থ কি? গ্রেফতার করা। ঠিক আছে। বা অ্যারেস্ট করা। আফটার মানে পরে, মব মানে হচ্ছে ভিড়, অ্যাটাক মানে অ্যাটাক করা। প্যাসার্স বাই শব্দের অর্থ হলো যে পথচারী, যে রাস্তায় পাশ দিয়ে হেঁটে যায় পথচারী, তাদেরকে প্যাসার্স বাই বলা হয়। ঠিক আছে। স্টিক মানে লাঠি, সোর্ড মানে তরবারি, লিভ মানে ছেড়ে দেওয়া বা রয়ে যাওয়া। ঠিক আছে। 3 মানে 3টি, 3 মানে 3টি। ইনজিউর্ড শব্দের অর্থ হলো যে আঘাত পাওয়া বা আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে আমরা ইনজিউর্ড বলি।
মেনি মানে অনেক, ভেহিক্যাল মানে গাড়ি, ড্যামেজ মানে ড্যামেজ হয়ে যায়, ইন্সপেক্টর মানে তোমরা সবাই জানো ইন্সপেক্টর, পুলিশ স্টেশন মানে পুলিশ স্টেশন, সে মানে বলা। তাহলে গ্রামার দেখবো, এখানে অ্যাকিউজড এক ধরনের নাউন হয়ে যাবে এখানে, ঠিক আছে। ইনক্লুডিং মানে সহ, এটা এক ধরনের প্রিপোজিশন, ইনক্লুডিং তো এখানে প্রিপোজিশন হবে, ঠিক আছে। ইনক্লুডিং এক ধরনের প্রিপোজিশন। এ হলো আর্টিকেল, এ এন্ড দি আর্টিকেল আমরা সবাই জানি। এই যে ওয়ান অ্যাপ্রিহেন্ডেড, এই যে দেখো বি আছে আবার প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে। বি বলতে কি বোঝায়? বি বলতে বোঝায় ইস, এম, আর, ওয়াস, ওয়ার, বি, বিং, বিন, এগুলো হচ্ছে বি ভার্ব। এবং বি ভার্বের সঙ্গে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, সেটা চোখ বন্ধ করে প্যাসিভে থাকে। এটা কোন টেন্সের প্যাসিভে আছে? এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে। আফটার মানে পরে, আফটার এক ধরনের প্রিপোজিশন হয়ে যাবে, এ এবং আর্টিকেল, ঠিক আছে। অ্যাটাকে ভাব সঙ্গে, অ্যাটাকের সঙ্গে ইডি যুক্ত করে এটাকে সেকেন্ড ফর্ম করা আছে। তার কারণ সেকেন্ড, তার কারণ এর আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই এটা সেকেন্ড ফর্ম, ঠিক আছে। উইথ হলো এক ধরনের প্রিপোজিশন, স্টিকের সঙ্গে এ যুক্ত করে এটাকে প্লুরাল করা হয়েছে, এবং সোর্টের সঙ্গে এ যুক্ত করে এটাকে প্লুরাল করা হয়েছে। এখান থেকে অর্থটা আমরা আগে দেখে নেব। দ্য অ্যাকিউজড ইনক্লুডিং এ মাইনর, অ্যাকিউজ যে ব্যক্তিগুলি, সেই ব্যক্তিগুলি একজন মাইনর সহ ওয়ার অ্যাপ্রিহেন্ডেড, তাদেরকে কি করা হয়েছে? গ্রেফতার করা হয়েছে। আফটার এ মব অ্যাটাক প্রেসার্ড বাই উইথ স্টেকস অ্যান্ড সোর্ডস, একটি মব অ্যাটাকের পরে, ঠিক আছে। আর প্রেসার্ড বাই, সেই যে পথচারীকে, সেই পথচারীকে কি করা হয়েছে? মারা হয়েছে উইথ স্টিক্স অ্যান্ড সোর্ড, তরবারি দ্বারা অ্যাটাক করেছে, ঠিক আছে। ইউড অ্যান্ড অ্যাজ মেনি ভেহিকলস ড্যামেজ, এবং তারা কি করেছে? 3জন ব্যক্তিকে ইনজুর করেছে এবং অনেক গাড়িকে কি করেছে? ড্যামেজ করেছে। ইন্সপেক্টর এস বি চাদুরাই অফ রামপুর পুলিশ স্টেশন সাইড, যে ইন্সপেক্টর আছে ইনি এস বি চাদুরাই, রামপুর পুলিশ স্টেশনের, তিনি বলেছে এটা। নেক্সট দেখো কি লেখা আছে। He said the houses of 6 of the arrested accused were found to be constructed illegally and are being demolished in Amravadi and Khokar. Amravadi একটা জায়গার নাম, খোকার আন্ডার জায়গার নাম, ঠিক আছে। হি মানে সে, হি এক ধরনের প্রোনাউন হবে এখানে, সে মানে বলা, হাউস মানে বাড়ি, 6 মানে 6, অ্যারেস্ট মানে অ্যারেস্ট করা, অ্যাকিউজ মানে আরোপিত ব্যক্তি। এখানে দেখো ওয়ার ফাউন্ড লেখা আছে, ঠিক আছে। এখানে দেখো বি আছে প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে। বি আর ভার্বের থার্ড ফর্ম তার কারণে এটা প্যাসিভ আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। এটা দেখো বি আছে এবং কনস্ট্রাক্টেড, এটা ভার্বের থার্ড ফর্ম আছে। কেন ভার্বের থার্ড ফর্ম? বি হলে এখানে অক্সিলারি ভার্ব ধরে নিতে হবে, ঠিক আছে। এবার বি এক ধরনের কি ভাব? বি ভার্ব, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে এখানে কিন্তু প্যাসিভ হয়ে আছে। ইলিগালের সঙ্গে এল ওয়াই যুক্ত করে এটাকে কি করা হয়েছে? অ্যাডভার্ব করা হয়েছে। এবার দেখো ওয়ার বিং ডেমোলিশড, দেখো আবার দেখো বি আছে প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে, তার কারণে এটা কি হয়েছে? প্যাসিভ হয়েছে। এটা কোন টেন্সের প্যাসিভ আছে? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভে আছে, ঠিক আছে। ইন এখানে প্রিপোজিশন। তাহলে এর পুরোটারই অর্থ কি হবে? যে হি সেইড দ্য হাউসেস অফ 6, তিনি বলেছেন যে 6 জনের যে হাউসগুলি আছে, বাড়িগুলি আছে, 6 অফ দ্য অ্যারেস্টেড অ্যাকিউজড, এই যে অ্যারেস্টেড অ্যাকিউজ যে আরোপিত ব্যক্তি আছে, সেই আরোপিত ব্যক্তির যে 6 জন আরোপিত ব্যক্তির যে বাড়িগুলি আছে, ওয়ার ফাউন্ড, তাদেরকে খুঁজে পাওয়া হয়েছে, টু বি কনস্ট্রাক্টেড ইললিগালি, এবং সেগুলিকে ইললিগালি কনস্ট্রাক্ট করা হয়েছে, অ্যান্ড ওয়ার বিং ডেমোলিশড, এবং ডেমোলিশড করা হইতেছিল, ইন আমরাওয়াড়ি অ্যান্ড খোকার, আমরাওয়াড়িতে এবং খোকারে, ঠিক আছে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।